রাষ্ট্রের দেয়ালে দেয়ালে যে জুলুমের রক্ত লেগে আছে, এটা সমাধান কিভাবে হবে? এই রাষ্ট্রের দেয়ালে দেয়ালে যে ময়লা লেগে আছে, এটা আপনি ঝাড়ু কীভাবে দেবেন? রাষ্ট্রের দেয়ালে দেয়ালে যখন ময়লা লাগে তখন সেটা ধোয়া পাল্লা করতে হয়, কিন্তু রক্ত দিয়ে ধোয়া পাল্লা করতে হয়, লড়াই করে ধোয়া পাল্লা করতে হয়। শত শত শহীদকে গত জুন, জুলাই, আগস্টে রক্ত দিয়ে এই দেয়াল পরিষ্কার করতে হয়েছে, রাষ্ট্রের দেয়াল। এবং প্রত্যেকবারই এই লড়াইটা করতে হয় রক্ত দিয়ে, কারণ রাষ্ট্রকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সমাজকে ধুয়ে মুছে ছাপ করবার একমাত্র ঝাড়ু হচ্ছে মানুষের, মজলুমের লড়াইয়ের রক্ত, তার জীবন, তার প্রাণ। এইটাই। You cannot say that 2024 was the last battle for our freedom and struggle. It's an ongoing process for centuries. এটা চলতেই হবে। এই লালনের ট্র্যাডিশনের ভিতরে দেখবেন যে এইরকম সিরিয়াস ইনসাফের কথা বলা আছে। কোন নামে ডাকি তোমায়? দেখবেন লালন জিজ্ঞেস করতেছে, মানে আমি কোন নামে ডাকলে তোমার সাড়া পাবো? এবং দেখতেছে সেটা কি, তুমি কি ভগবান নামে এক্সিস্ট করো, তুমি কি আল্লাহ নামে এক্সিস্ট করো, তুমি কি ঈশ্বর নামে এক্সিস্ট করো, গড, না অন্য কোনো নামে? তোমার আসল নামটা কি? লালন জিজ্ঞেস করতেছে। দেখবেন মানে সে কার কাছে চাইবে, কোন নামে চাইবে? আল্লাহ তাআলা বলছে না যে আমাকে ভিন্ন ভিন্ন নামে তোমরা ডাকো? সিফাতের কথা বলা হয়েছে না? আল্লাহ তাআলা জাত এবং সিফাতকে ধরে ধরে ডাকতে বলছে। রাষ্ট্র যখন গুনাহ করে তখন কি হয়? এই যে আমার বছরের পর বছর ধরে আমার দেয়ালে দেয়ালে গুমের রক্ত লেগে আছে, আমার সারা বাংলাদেশে আয়না ঘরে শত শত হাজার হাজার মানুষকে যে অন্যায়ভাবে ওখানে আটকে রাখা হয়েছিল, কারো কারো লাশ ফেরত আসে নাই, কবরের খবর নাই, কোথায় কাকে? ইলিয়াস আলীকে নাকি আপনার কর্ণফুলীতে পাথরের সাথে বেঁধে টুকরা করে ফেলে দিয়েছে। তো তখন এটা এই যে রাষ্ট্রের দেয়ালে দেয়ালে যে জুলুমের রক্ত লেগে আছে, এটা সমাধান কিভাবে হবে? এই রাষ্ট্রের দেয়ালে দেয়ালে যে ময়লা লেগে আছে, এটা আপনি ঝাড়ু কীভাবে দেবেন? আপনার ঘরে যখন ময়লা লাগে তখন আপনি ঝাড়ু দিতে আপনি ঝাড়ু ব্যবহার করেন, আপনার বুয়া এসে হয়তো ঘরটা মুছে দিয়ে যায়, আপনি নিজে একটু ধোয়া মোছা করেন। কিন্তু রাষ্ট্রের দেয়ালে দেয়ালে যখন ময়লা লাগে তখন সেটা ধোয়া পাল্লা করতে হয়, কিন্তু রক্ত দিয়ে ধোয়া পাল্লা করতে হয়, লড়াই করে ধোয়া পাল্লা করতে হয়। আপনাদের ইকরামুল হক সাজিদ একই রকমভাবে ওই রাষ্ট্রের যে জুলুমের রক্ত ঘেরা যে ওয়াল তৈরি হয়েছিল, সেই ওয়ালটা ভাঙতে হয়েছে তার রক্ত দিয়ে। শত শত শহীদকে গত জুন, জুলাই, আগস্টে রক্ত দিয়ে এই দেয়াল পরিষ্কার করতে হয়েছে, রাষ্ট্রের দেয়াল। এবং প্রত্যেকবারই এই লড়াইটা করতে হয় রক্ত দিয়ে, কারণ রাষ্ট্রকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সমাজকে ধুয়ে মুছে ছাপ করবার একমাত্র ঝাড়ু হচ্ছে মানুষের, মজলুমের লড়াইয়ের রক্ত, তার জীবন, তার প্রাণ। এইটাই। এই জন্য বারবার আমাদেরকে লড়াই করতে হয়েছে। এবং আপনাদেরকে যে এটাই যে লাস্ট ফাইট, এটা আপনি কখনো বলতে পারবেন না। You cannot say that 2024 was the last battle for our freedom and struggle. It's an ongoing process for centuries. এটা চলতেই হবে। এটাই হচ্ছে হক এবং বাতিলের লড়াই, আমরা যেটা বলি, যেটা সত্য মিথ্যার দ্বন্দ্ব বলি, রাইট রঙের যে স্ট্রাগলটা বলছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাষায়, সেই ভাষায় দেখবেন একইভাবে বলা হচ্ছে। কয়েক বছর আগে দেখেছি যে আপনার হার্ভার্ড ইউনিভার্সিটির যে ল ফ্যাকাল্টি আছে, সেখানে তারা বলেছে যে আমরা হার্ভার্ডের ল ফ্যাকাল্টির উপরে একটা স্টেটমেন্টকে ইনস্ক্রিপ্ট করতে চাই। মানুষের একটা স্টেটমেন্ট থাকে না, দেখবেন যে এই যে আলো আসবেই, ফুল ফুটবেই, পরিবর্তন হবেই, দেখবেন এরকম কিছু স্টেটমেন্ট থাকে না। তো তারা এটা ইনভাইট করেছে। তো তাদের ফ্যাকাল্টি এবং ফ্যাকাল্টির বাইরে থেকে প্রচুর স্টেটমেন্ট আসছে। তার ভিতরে একটা স্টেটমেন্ট আসছে হচ্ছে, কোরআনের একটা আয়াত আছে ইনসাফ আদল করবার ব্যাপারে, যে সেটা যদি তোমার আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোনের বিপক্ষেও যায়, তারপরেও তুমি আদল করো, আদল এস্টাবলিশ করো। ইনসাফের কথা বলা হচ্ছে। এই জন্য দেখবেন যে আমাদের সমাজে এই যে ইনসাফের দায়টা কিন্তু মানুষ ভিন্ন ভিন্ন ভাষায় বোঝে। এটা দেখবেন লালনের গান যদি শোনেন, দেখবেন লালনকে আমাদের ইসলামিস্টরা খুব ভালোভাবে নিতে পারে না, কারণ সে আসলে বোঝে না। আমাদের যে সুফি ট্র্যাডিশন আছে, যে কারণে ইবনুল আরাবি থেকে শুরু করে সেই মধ্যযুগের যে বড় বড় সুফি যারা ছিলেন, বড় বড় ফিলসফার ছিলেন, তাদেরকে ভুল বুঝেছে। এবং এই লালনের ট্র্যাডিশনের ভিতরে দেখবেন যে এইরকম সিরিয়াস ইনসাফের কথা বলা আছে। কোন নামে ডাকি তোমায়? দেখবেন লালন জিজ্ঞেস করতেছে, মানে আমি কোন নামে ডাকলে তোমার সাড়া পাবো? এবং দেখতেছে সেটা কি, তুমি কি ভগবান নামে এক্সিস্ট করো, তুমি কি আল্লাহ নামে এক্সিস্ট করো, তুমি কি ঈশ্বর নামে এক্সিস্ট করো, গড, না অন্য কোনো নামে? তোমার আসল নামটা কি?
লালন জিজ্ঞেস করতেছে দেখবেন, মানে সে কার কাছে চাইবে, কোন নামে চাইবে? আল্লাহ তাআলা বলছে না যে আমাকে ভিন্ন ভিন্ন নামে তোমরা ডাকো, সিফাতের কথা বলা হয়েছে না? আল্লাহ তাআলা জাত এবং সিফাতকে ধরে ধরে ডাকতে বলছে। তো এখন দেখেন এই যে ট্র্যাডিশনটা আমাদের আছে, এই ট্র্যাডিশনের ভিতরে দেখবেন যে ইনসাফটা, যে সে কেন চাচ্ছে, কারণ সে বোধ করছে যে ব্রিটিশ কলোনির সময় সে তার লালন কখন এক্সিস্ট করেছে। এই যে পার্মানেন্ট সেটেলমেন্টের কথা বলেছে, জমিদারি বন্দোবস্ত, সাদা মানুষ এবং আমাদের এখানকার এই ব্রাউন মানুষদের যে 2 টিয়ারের 2 স্তরের যে জমিনদারি ব্যবস্থাপনায় আমার মানুষ জুলুমের শিকার হয়েছে, জালেমের দ্বারা নির্যাতিত হচ্ছে, সেই সময় লালন বিরক্ত হয়ে গেছে, আর দেখতে পাচ্ছে না যে আমার কৃষক কর দিতে দিতে এত ক্লান্ত, বিদ্রোহ হচ্ছে, এখানে নীলকরের আন্দোলন করছে। তখন সে বলছে, গান গাইছে, কোন নামে ডাকি তোমায়, তোমার আসল নামটা কি? আমি সেই নামে ডাকছি, তারপরও তুমি ইনসাফ হয়ে দুনিয়াতে ফিরে আসো। ইনসাফের সাথে একটা সম্পর্ক হচ্ছে পৃথিবীর অস্তিত্বের সম্পর্ক। আল্লাহ তাআলা এই জন্য দেখবেন যারা কোরআন পড়েছেন, সৃষ্টির সাথে দেখবেন বিল কিসত বলা হয়েছে, মানদণ্ড ঠিক করে দিয়েছেন রাইট রঙের। এবং কোরআনে আল্লাহ তাআলা যেই গল্পগুলোর কথা বারবার বলেছেন যে নবীদের, এর অধিকাংশ গল্পের সাথে ইনসাফ জড়িত আছে। দেখবেন আদম আলাইহিস সালামের 2 ছেলের গল্প আসছে, একজন আরেকজনকে মেরে ফেলেছে। বনি ইসরাইলের যে ঘটনার কথা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বলেছেন কোরআনে, তার ভিতরে দেখবেন যে বনি ইসরাইলের বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনে যে অভিযোগটা করবেন হাশরের ময়দানে, যে তারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। দেখবেন বিগাইরে হক, যারা কোরআনের টার্মের সাথে পরিচিত তারা দেখবেন বিগাইরে হক, তার বিরুদ্ধে যে চার্জশিট বনি ইসরাইলের ক্রিমিনাল যারা ছিল এদের বিরুদ্ধে, এটা হলো প্রধানতম অভিযোগ যে তারা অন্যায়ভাবে তার নবীদেরকে হত্যা করেছে। কিভাবে দেখবেন, কোনো কোনো নবীকে তারা জীবন্ত কবর দিয়েছে, কোনো কোনো নবীকে তারা এরকম গলা পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে তারপরে হচ্ছে যে কাঠে, গ্রামে দেখেছেন না সুইং মিল আছে, এই সুইং মেশিনের মতো করে করাত দিয়ে কেটে ফেলেছে। এইভাবে তারা জুলুম করেছে। তো এই জন্য পৃথিবীর ভারসাম্য, এই দুনিয়ার ভারসাম্যের সাথে জড়িয়ে আছে হচ্ছে ইনসাফ, কিসত। এই জন্য দেখবেন যে ইনসাফ বলতে যেই ছবিগুলো, যেই পিকচারগুলো সারা দুনিয়াতে ব্যবহার করা হয়, শুধু মুসলিম দেশে না অন্যান্য দেশে ব্যবহার করা হয়, সেখানেও আপনারা দেখবেন যে কতগুলো সাইন, সিম্বল ব্যবহার করে। তার ভিতরে একটা হচ্ছে দাড়িপাল্লা। এটা কোনো দলীয় প্রতীক না, ইনসাফের প্রতীক। বিভিন্ন দেশে দেখবেন, বিশেষ করে বিচারালয়ে, বিভিন্ন দেশের যে আদালত আছে, এই আদালতের সাইনের ওইখানে দেখবেন আপনার একটা সোর্ড ব্যবহার করে, একটা তলোয়ার ব্যবহার করে, একটা দাড়িপাল্লা ব্যবহার করে, একটা ভারসাম্যকে বোঝানোর জন্য আর কি, ওয়েট বোঝানোর জন্য আর কি। এবং আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে বারবার এই কথাটা বলেছেন, ইনসাফের কথা বারবার বলেছেন। এবং ইবলিস কীভাবে মানুষকে ওয়াসওয়াসা দিয়ে মানুষের ভিতরকার ইনসাফ নষ্ট করে দেয়, ভারসাম্য নষ্ট করে যায়, ওই ভারসাম্যটা তৈরি করতে হচ্ছে আবার একটা তওবার দরজা খুলে দিতে হয়। ওই যে ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে ওয়াসওয়াসার কারণে, ওইটা আবার তওবা দিয়ে ওই ভারসাম্যটা আবার সমান্তরাল করতে হয়, ব্যালেন্স করে নিয়ে আসতে হয়।